আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যামব্রিজ স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব চেঞ্জিং সেন্টেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই অধ্যায় শেষ হলে তুমি বিভিন্ন ধরনের অক্সিলিয়ারি ভার্ব চিনতে পারবে, খুব সহজেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারবে, স্পোকেন ইংলিশে খুব সহজেই পারদর্শী হয়ে উঠবে, নিম্ন মাধ্যমিক স্তর থেকে শুরু করে চাকরিতে প্রবেশের পূর্ব পর্যন্ত সকল প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় এগিয়ে থাকবে ইনশাআল্লাহ। এখন আমরা 3 প্রকার অক্সিলিয়ারি ভার্ব চিনব। সবাই আমার সাথে পড়বে। বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন। ভার্ব টু হ্যাভ হ্যাজ, had. Modal auxiliary verb can, could, may, might, shall, should, will, would, must. অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে সর্বপ্রথম দেখতে হবে সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব আছে কি না। আমরা ইতিপূর্বে 3 প্রকার অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে পড়েছি। এই 3 প্রকার অক্সিলিয়ারি ভার্বের কোনো একটি সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হলে আমরা সেটিকে শুরুতে এনে ইন্টারোগেটিভ করব। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। প্রথম উদাহরণটির দিকে আমরা সবাই খেয়াল করি। রাফিন ইজ আ গুড স্টুডেন্ট। শুরুতেই আমরা অক্সিলিয়ারি ভার্ব আনব ইজ, এরপরে এন অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করতে হবে। এন অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করলাম, এরপরে সাবজেক্ট লিখতে হবে রাফিন, আমরা সাবজেক্ট লিখলাম রাফিন, বাকি অংশ লিখলাম এবং প্রশ্নবোধক চিহ্ন দিলাম। আমরা ডানে লক্ষ্য করি, সেন্টেন্সটি নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। মিনা ক্যানট সিং ওয়েল। এই সেন্টেন্সে ক্যানট লেখা আছে, তাই এটি একটি নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ নট লেখা আছে, এই জন্য এটি একটি নেগেটিভ সেন্টেন্স। সো আমরা এটাকে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করার জন্য প্রথমে অক্সিলিয়ারি ভার্ব আনবো, যেমন ক্যান, আমরা এনেছি ক্যান, এরপরে আমরা লিখব সাবজেক্ট হচ্ছে মিনা, তারপরে বাকি অংশ লিখে আমাদের প্রশ্নবোধক চিহ্ন লিখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার সময় সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে কি করবে? যদি ভার্ব টু থাকে সেক্ষেত্রে ডিড অথবা ডিডেন্ট লিখবে, তারপরে সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ লিখে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিবে। যদি ভার্ব ওয়ান হয় তাহলে ডু অথবা ডোন্ট লিখবে, তারপরে সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ লিখে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিবে। ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে সেক্ষেত্রে ডাস অথবা ডাজেন্ট লিখে সাবজেক্ট তারপরে মূল ভার্ব এর বেস ফর্ম প্লাস বাকি অংশ লিখবে। লেটস হ্যাভ এ লুক অ্যাট দ্য ফলোয়িং এক্সাম্পলস। উই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে। এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্ব টু আছে প্লেড। সো আমরা শুরুতে যদি ভার্ব টু থাকে তাহলে আমরা ডিড অথবা ডিডেন্ট লিখি। এখন আমরা ডিড লিখব নাকি ডিডেন্ট লিখব? আমরা পিছনে আবার একটু তাকাই। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। যেহেতু উই প্লেড ক্রিকেট একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই জন্য এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য আমাদেরকে শুরুতে ডিডেন্ট আনতে হবে। এরপরে সাবজেক্ট বসালাম উই, এরপরে সাবজেক্টের পরে মূল ভার্বের বেস ফর্ম প্লে লেখার পরে বাকি অংশ লিখে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। আমরা দ্বিতীয় উদাহরণটির দিকে খেয়াল করি। উই প্লে ক্রিকেট এভরিডে। এখানে ভার্ব ওয়ান হচ্ছে প্লে। সো আমরা প্রথমে ডু অথবা ডোন্ট লিখব। সো যেহেতু সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, তাই আমাদেরকে ডোন্ট লিখতে হবে, তারপরে সাবজেক্ট উই, তারপরে মূল ভার্বের বেস ফর্ম প্লে, তারপরে বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমরা 3 নম্বর উদাহরণটির দিকে তাকাই। হি প্লেস ক্রিকেট এভরিডে। এই সেন্টেন্সে মূল ভার্বের সাথে একটি এস যুক্ত রয়েছে। সো ভার্বের সাথে যদি এস যুক্ত থাকে তাহলে আমরা ডাস অথবা ডাজেন্ট দিয়ে ইন্টারোগেটিভ করি। সো আমরা এখানে লিখব ডাজেন্ট
তারপরে সাবজেক্ট হি, তারপর মূল ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সবগুলো ভার্বে, এখানে ডিডেন্ট উই প্লে ক্রিকেট ইয়েস্টারডে, ডোন্ট উই প্লে ক্রিকেট এভরিডে, ডাজেন্ট হি প্লে ক্রিকেট এভরিডে, সবগুলো প্লে সবুজ রঙের কেন দেওয়া আছে? আসলে স্টুডেন্টসরা এখানেই ভুল করে, এই জন্য এই জায়গাটিতে সবুজ রং করে দেওয়া হয়েছে যাতে তোমরা এই ভুলগুলো না করো। তখন আমরা যে নিয়মগুলো পড়েছি সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জেনারেল রুলস। এখন আমরা কিছু বিশেষ নিয়ম পড়ব। সেন্টেন্সে নোবডি, নান, নো ওয়ান থাকলে তা উঠে গিয়ে হু বসে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকে। খেয়াল করো, এবং বাকি অংশ অপরিবর্তিত থাকে। সো এখানে উদাহরণটা দেখতে পাচ্ছি, নোবডি বিলিভস আ লায়ার। নোবডির পরিবর্তে আমরা হু লিখেছি এবং বাকি অংশ অপরিবর্তিত রেখেছি। নোবডি বিলিভস এ লায়ার, এই সেন্টেন্সে বিলিভস লেখা আছে, এই বিলিভস যেমন আছে এমনই থাকবে, এটা বিলিভ হবে না। সো এই ব্যাপারটা তোমাকে খেয়াল রাখতে হবে। আমি বারবার স্ট্রেস করছি একটা ব্যাপারে, সেটা হচ্ছে বাকি অংশ অপরিবর্তিত থাকবে। কখনোই বাকি অংশ পরিবর্তন করা যাবে না যদি নোবডি, নান বা নো ওয়ান থাকে। নাম্বার 2, সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, অল ইত্যাদি থাকলে তা উঠে গিয়ে হু ডাজেন্ট অথবা হু ডিডেন্ট বসবে, প্লাস মূল ভার্বের বেস ফর্ম বসবে, প্লাস বাকি অংশ বসে প্রশ্নবোধক চিহ্ন বসবে। যেমন এভরিবডি ট্রাস্ট অ্যান অনেস্ট ম্যান, এই সেন্টেন্সে এভরিবডি আছে, সো এভরিবডির পরিবর্তে আমরা হু ডাজেন্ট অথবা হু ডিডেন্ট বসাবো। খেয়াল করো, এই সেন্টেন্সটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, সেই জন্য আমরা হু ডিডেন্ট বসাবো না। যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকতো তাহলে আমরা হু ডিডেন্ট বসাতে পারতাম। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে তাই আমরা এটা হু ডাজেন্ট বসাবো। সো আমরা হু ডাজেন্ট বসালাম। এরপরে মূল ভার্বের বেস ফর্ম ট্রাস্ট, আমরা কিন্তু ট্রাস্টের সাথে এস যুক্ত করিনি, আমরা মূল ভার্বের বেস ফর্ম ট্রাস্ট লিখেছি এবং বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। খেয়াল করো, আমি এখানে হাইলাইট করেছি মূল ভার্বের বেস ফর্ম। অবশ্যই তোমরা এটা মূল ভার্বের বেস ফর্ম দিবা, ভার্বের সাথে যে এসটা আছে এটা উঠিয়ে দিবা। আমরা পরের চ্যাপ্টারে যাচ্ছি। নাম্বার 3, সেন্টেন্সে এভরি প্লাস সাবজেক্ট থাকলে প্রথমে ইজ দেয়ার এনি প্লাস সাবজেক্ট প্লাস হু ডাজেন্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ বসে প্রশ্নবোধক চিহ্ন হয়। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এই সেন্টেন্সে এভরি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে, এবং এভরির পরে সাবজেক্ট আছে মাদার। সো এভরি মাদার, এভরির পরে সাবজেক্ট থাকলে আমরা শুরুতে ইজ দেয়ার এনি লিখব। সো আমরা লিখলাম ইজ দেয়ার এনি, এরপরে আমাদের সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্টকে মাদার। সো আমরা লিখলাম ইজ দেয়ার এনি মাদার। এরপরে হু ডাজেন্ট লিখতে হবে, আমরা লিখলাম হু ডাজেন্ট এবং মূল ভার্বের বেস ফর্ম, খেয়াল করবা মূল ভার্বের বেস ফর্ম এখানে লেখা আছে লাভস, বাট আমাদের বেস ফর্ম হচ্ছে লাভ। সো ইজ দেয়ার এনি মাদার হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, প্রশ্নবোধক চিহ্ন। এখন তোমরা আরেকবার খেয়াল করো আমি কোথায় কোন কালার ব্যবহার করেছি। যেমন সেন্টেন্সে এভরি প্লাস সাবজেক্ট থাকলে আমরা কি করব, প্রথমে ইজ দেয়ার এনি আনবো, আমরা ইজ দেয়ার এনি এনেছি। এরপরে সাবজেক্ট, এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটি? মাদার, এই যে সাবজেক্ট হচ্ছে মাদার, সো আমরা লিখলাম মাদার। এরপরে হু ডাজেন্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম, সো আমরা হু ডাজেন্ট লিখলাম এবং মূল ভার্বের বেস ফর্ম হচ্ছে লাভ, নট লাভস, এসটা বাদ হয়ে যাবে। সো ইজ দেয়ার এনি মাদার হু ডাজেন্ট লাভ হার চাইল্ড। এরপরে আমরা 4 নাম্বার রুলসে যাচ্ছি। সেন্টেন্সে নেভার থাকলে তা উঠে গিয়ে এভার বসবে। যেমন আই হ্যাভ নেভার বিন টু কক্সেস বাজার। নাও যেহেতু আমাদের হ্যাভ রয়েছে, শুরুতে আমরা হ্যাভটা আনলাম এবং আনার পরে আমরা সাবজেক্ট লিখবো আই, হ্যাভ আই। নেভার থাকলে নেভারের পরিবর্তে আমাদের এভার লিখতে হবে, হ্যাভ আই এভার বিন টু কক্সেস বাজার, এবং প্রশ্নবোধক চিহ্ন দিলাম। অবশ্যই তোমরা সবগুলোতে প্রশ্নবোধক চিহ্ন দিবে। আমরা 5 নাম্বার রুলসে যাচ্ছি। সেন্টেন্সে নাথিং থাকলে তা উঠে গিয়ে এনিথিং বসবে। যেমন হি উইল গিভ ইউ নাথিং, যেহেতু আমাদের উইল রয়েছে সো এটা আমরা শুরুতে আনবো উইল, এরপরে সাবজেক্ট হি, উইল হি, এরপরে ভার্ব গিভ ইউ,
নাথিং এর পরিবর্তে আমরা লিখব এনিথিং এবং পরে প্রশ্নবোধক চিহ্ন। সো নাথিং থাকলে আমরা লিখব এনিথিং এবং প্রশ্নবোধক চিহ্ন দিব। নাম্বার 6, সেন্টেন্সে দেয়ার ইজ নো থাকলে তা উঠে গিয়ে ইজ দেয়ার এনি বসবে। যেমন দেয়ার ইজ নো টেম্পল ইন দ্য টাউন, এই সেন্টেন্সে দেয়ার ইজ নো এর পরিবর্তে আমরা লিখব ইজ দেয়ার এনি টেম্পল ইন দ্য টাউন কোশ্চেন মার্ক। তাহলে আমরা একটু রুলসগুলো আরেকবার রিভিশন দিচ্ছি, আমাদের শুরু থেকে আরেকবার পড়াচ্ছি তোমাদেরকে, খেয়াল করো। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 প্রকার অক্সিলারি ভার্ব। তোমরা অবশ্যই এই পাঠ শুরুতে 3 প্রকার অক্সিলারি ভার্ব মুখস্থ করে নিবে। এরপর যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, এই 3 প্রকার অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেটা শুরুতে এনে তারপরে ইন্টারোগেটিভ করতে হবে। সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, আর সেন্টেন্সটি যদি নেগেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করার সময় যদি অক্সিলারি ভার্ব না থাকে তবে ভার্ব 2 থাকলে ডিডেন্ট অথবা ডিড দিয়ে করতে হবে, ভার্ব 1 থাকলে ডু অথবা ডোন্ট, আর ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজ অথবা ডাজেন্ট লিখে করতে হবে। এবং সব ক্ষেত্রে মূল ভার্বের বেস ফর্ম বসবে এবং অবশ্যই শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। নিচের 3টা উদাহরণ ভালো করে খেয়াল করো এবং খাতায় করে ফেলো এখনই। এরপর সাম স্পেশাল রুলস, এতক্ষণ যে রুলসগুলো পড়েছিলাম সেই রুলসগুলো হচ্ছে জেনারেল রুলস, আর স্পেশাল রুলসগুলো হচ্ছে সেন্টেন্সে যদি নোবডি, নান বা নো ওয়ান থাকে তাহলে তা উঠে গিয়ে হু বসবে এবং বাকি অংশ অপরিবর্তিত থেকে প্রশ্নবোধক চিহ্ন বসবে। আর সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, অল ইত্যাদি থাকে তাহলে তা উঠে গিয়ে হু ডাজেন্ট বসবে, তারপরে মূল ভার্বের বেস ফর্ম বসবে এবং বাকি অংশ বসবে। সাধারণত হু ডিডেন্ট বসে না, এই জন্য কারণ এই এভরিবডি, এভরিওয়ান, অল এগুলো যখন দেওয়া থাকে তখন পাস্ট টেন্স খুব কম হয়। সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে আমরা হু ডাজেন্ট ইউজ করতে দেখি, অর্থাৎ এভরিবডি, এভরিওয়ান, অল এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবেই পরীক্ষায় এসে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সো আমরা লিখব হু ডাজেন্ট, তারপরে মূল ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। আর নাম্বার 3 হচ্ছে যদি এভরি পরে সাবজেক্ট থাকে, যেমন এভরি মাদার, এখানে এভরি পরে সাবজেক্ট আছে এভরি মাদার, সো সেক্ষেত্রে আমরা ইজ দেয়ার এনি, তারপরে সাবজেক্ট লিখব মাদার, তারপরে হচ্ছে হু ডাজেন্ট আমরা লিখলাম, তারপরে মূল ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ লিখব। আর সেন্টেন্সে নেভার থাকলে তা উঠে গিয়ে এভার বসবে, আর সেন্টেন্সে নাথিং থাকলে এনিথিং বসবে, আর সেন্টেন্সে দেয়ার ইজ নো থাকলে ইজ দেয়ার এনি বসবে। সবশেষে বলতে চাই 1 লিটার দুধের মধ্যে যদি 2-3 ফোঁটা গোমূত্র পড়ে তাহলে ওই দুধ যেমন আর আদর্শ খাবার থাকে না, ঠিক তেমনি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করার সময় সর্বশেষে ইন্টারোগেটিভ চিহ্ন না দিলে সেইটা আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। সুতরাং তোমাকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার বেলায় সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে। আমি বহুবার দেখেছি অসংখ্য স্টুডেন্ট এই ভুলটা করে, আর এই জন্য তারা মার্কস পায় না। সুতরাং তোমাদেরকে বলবো যে তোমরা এই ব্যাপারে অনেক বেশি সচেতন থাকবে। ভিডিও শেষ করছি প্রমথ চৌধুরীর সেই বিখ্যাত উক্তি দিয়ে, বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র। স্পেশাল থ্যাঙ্কস টু নোমানুর রশিদ নোমান স্যার, founding chairman, Cambridge School. Also expressing deep gratitude to Soyeda Sultana Mahmouda Madam, Principal, Cambridge School. সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ আবির হুসাইন, অ্যাসিস্ট্যান্ট টিচার, ক্যামব্রিজ স্কুল। দেখা হবে আবার কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।